গাইস কেউ প্যানিক হয়েও না, আমি অলরেডি পাবজি ফ্রি ফায়ার ব্যান নিয়ে একটা ভিডিও আপলোড দিছি এবং তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। সেটা হলো আমরা কালকে আমি কাব্য এবং আমরা যারা আছি সবাই মিলে কালকে বসবো, সবাই মিলে একসাথে বসবো এবং সেইখানে তোমরা জানো কিনা জানি না, আমাদের পাবজি কমিউনিটির অনেক বড় একটা ইউটিউবার অ্যাপোলো গেমিং ছাড়াও অনেকে তারা সময় টিভির প্রতিবেদকের সাথে কনফারেন্সে বসছিল এবং তারা তাদের গেমের ভালো দিকগুলো তুলে ধরার চেষ্টা করেছে এবং তারা বলেছে যে তারা এগুলা হাইকোর্টে পেশও করতে পারবে। তো আমরা কেন বসে থাকবো? আমি কাব্য ভাইকে যে বিষয়টা বললাম যে অ্যাপোলো গেমিং প্রতিবেদকের সাথে এগুলা করছে, সাথে সাথে কাব্য ভাই আমাকেও রিপ্লাই দিল, সাথে সাথে কাব্য ভাই অ্যাপোলো গেমিং এর সাথে কন্ট্যাক্ট করলো এবং বললো যে প্রতিবেদকের আমাদের সাথে কন্ট্যাক্ট করে। আমরাও ফ্রি ফায়ার কমিউনিটি কেন বসে থাকবো? আমরাও ফ্রি ফায়ার কমিউনিটি থেকে প্রতিবেদকের সাথে আলোচনা করতে চাই, আমরাও আমাদের ভালো দিকগুলো তুলে ধরতে চাই। তো গাইস কালকে আমরা সবাই বসতেছি কালকে সকালে। তো গাইস সবাই একটু ওয়েট করো, আমরা সবাই মিলে কালকে বসে ইনশাল্লাহ একটা না একটা ভালো কিছু করার ইনশাল্লাহ চেষ্টা করবো। সো ডোন্ট বি প্যানিক। ব্যান হওয়া বললেই ব্যান না, ইটস এ লং প্রসেস। অবশ্যই হাইকোর্টের রায়কে আমরা কেউ অমান্য করতে পারি না, আমাদের সবাইকে মানতেই হবে হাইকোর্টের রায়, কারণ আমরা হাইকোর্টের ঊর্ধ্বে না। কিন্তু আমরা আমাদের দিক থেকে যতটুকু করা সম্ভব তোমাদের জন্য ইনশাল্লাহ সবটুকুই করব। যদি 1% চান্সও থাকে কোনো কিছু করার, 1% চান্স ইনশাল্লাহ করবো তোমাদের জন্য। তো সবাই একটু ধৈর্য ধরো। আর কমিউনিটি নিয়ে আজকে আমার এই ভিডিওটা ছিল কোড অফ ট্রুথের পার্ট 2। তো এটা আপলোড দেওয়া খুবই দরকার কমিউনিটির জন্য। তো এখন ব্যান আনব্যানের সময় আসলে এইগুলা দেওয়া ঠিক না, কিন্তু তারপরেও তোমাদের জানা উচিত, এই জন্য আমি ভিডিওটা আপলোড দিতেছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো সবাই। পাটনা প্রোগ্রামে টাকা দেয়, এটা যারা বলছে ওরা জীবনে পাটনা প্রোগ্রামে গিয়েছে। ওই আজকে তাদের জন্য ধরো না, আমারে ধরো কেন যে তুই সার্ভার নিয়ে আইছিস, আমি নিয়ে আইছিলাম, একটা ভিডিও বানাইছি সার্ভার দেওয়া বইলা ছাড়া আমি চলে যাবো। ভাই সত্যি কথা চলে যাবো, আমি তোর ভিডিওতে বইলা দিতেছি আমি ফ্রি ফায়ার ছাড়া চলে যাবো। অবভিয়াসলি ক্রিয়েটররা দায়ী, আমি নিজে। এক ঘরে সবার ভালো সম্পর্ক থাকে না, চাচার সাথে বাপের ভালো সম্পর্ক আছে, বাট চাচার সাথে আসার পর থেকেই দেখতেছি ইন্ডিয়ানরা গালি দেয়, পাবজি কমিউনিটি আমাদের গালি দেয়। আমরা সব থেকে হিউজ নাম্বার অফ অ্যামাউন্টের কমিউনিটি আমাদের গালি দিয়ে চলে যাচ্ছে। সো গাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ কোড অফ ট্রুথ। গাইজ তোমরা সবাই জানো যে আমরা আগের দিন ইটস কাব্য ভাইকে কোড অফ ট্রুথ এনেছিলাম। পার্ট 1 এর দিনই সার্ভার পিং এবং কমিউনিটি নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন এবং পার্ট 1 এ একটা প্রবলেম হয়েছিল যে তোমরা কথার কোনো শেষ বুঝতে পারো নাই। হ্যাঁ বুঝতে না পারাটা যৌক্তিক ছিল, কারণ তোমরা তো শেষ পর্যন্ত কিছু দেখো নাই। তো এই জন্য তোমাদের জন্য আজকে পার্ট 2। আর আমি পার্ট 1 এ বলেছিলাম যে পার্ট 2 তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে পার্ট 2 তে ইটস কাব্য ভাই পুরো কমিউনিটির কোন ইউটিউবার কেন আমাদেরকে বাইরের কমিউনিটি গালি দিচ্ছে, এই গালি দেওয়ার পেছনে আসলে দায়ী কারা, কমিউনিটিতে কি কি ল্যাকিংস আছে, সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর নেক্সটে তোমরা কোন ক্রিয়েটরকে কোড অফ ট্রুথে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবা। সো গাইস এখনো পর্যন্ত আমার ভিডিও যারা রেগুলার দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমার কাজ দেখে যদি তোমার মনে হয় যে না ভাই এটা ভালো কাজ করতেছে, তাহলে অবশ্যই সাপোর্টটা না দেখে যাও না প্লিজ। সো গাইস চলো আজকে তোমাদের দারুণ একটা অ্যাপের সাথে পরিচয় করে দিব। অ্যাপটার নাম হলো খেলাঘর। আমি জানি তোমরা অনেকেই অ্যাপটিকে চেনো, অ্যাপের সাথে পরিচিত আছো এবং এই অ্যাপে অনেকেই টুর্নামেন্ট খেলেছো। হ্যাঁ ভাই, খেলাঘর অ্যাপই ছিল বাংলাদেশের প্রথম টুর্নামেন্ট খেলার একটা প্ল্যাটফর্ম, যেখানে তুমি তোমার ট্যালেন্ট নিয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করে মোটা একটা টাকা জিতে নিয়ে আসতে পারো, মোটা একটা প্রাইজ জিতে নিয়ে আসতে পারো। এবং সব থেকে বড় কথা, এখানে প্রতিদিনই টুর্নামেন্ট অ্যারেঞ্জ করা হয়। ইভেন আমিও এক সময় খেলাঘর অ্যাপে নিয়মিত টুর্নামেন্ট খেলতাম, কারণ প্রত্যেকটা খেলা লাইভ স্ট্রিমে তাদের ইউটিউব চ্যানেলে সম্প্রচার করানো হয়। কিন্তু কয়েকদিন যাবত কোভিড-19 এর প্রকোপে তারা টুর্নামেন্ট অ্যারেঞ্জ করতে পারে নাই। বর্তমানে খেলাঘর তোমাদের জন্য আবার সেই সুযোগটা নিয়ে আসছে। বর্তমানে রেগুলার টুর্নামেন্ট হচ্ছে এবং রেগুলার লাইভ স্ট্রিমের মাধ্যমে প্রত্যেকটা টুর্নামেন্ট সম্প্রচার করানো হচ্ছে। তো তোমরা যারা নিজের স্কিলটা টুর্নামেন্টে দেখাইতে চাও, শুধুমাত্র মজার জন্য গেম না খেলে গেমের মাধ্যমে কিছু উপার্জন করতে চাও, তাহলে এখনই ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট থেকে খেলাঘর অ্যাপে চলে যাও এবং টুর্নামেন্টে পার্টিসিপেট করে ফেলো। আমার কথা অনেকে যে ভুল ধারণা এসটিসি যে পাটনা প্রোগ্রামে গেলে গারানা প্রচুর টাকা দেয়, ডায়মন্ড দেয়। এইখানে আমার কোশ্চেন, আপনি আমার বড় ভাই হিসেবে অ্যানসার দিবেন। আপনার যদি টাকা না দেয়, আপনার যদি লাভ না হয়, তাহলে আপনারা কেন অডিয়েন্সের গালি খেয়ে সেখানে পড়ে আছেন? আচ্ছা ওইখানে আছি আমি এই জন্য যে আমি গর্ব করে বলতে পারি আমি সরাসরি ফ্রি ফায়ারের পার্টনার। এটা আমার কাছে একটা সম্মান, যে কোনো ইউটিউবারের কাছে সম্মান রাখি। এটা কত বড় একটা ভুল ধারণা, এটা কি মানুষ জানে? পাটনা প্রোগ্রামে টাকা দেয়, এটা যারা বলছে ওরা জীবনে পাটনা প্রোগ্রামে গিয়েছে, ওদেরকে এটা কইছে পাটনা প্রোগ্রামে গেলে টাকা দিয়ে ভরায় রাখে। কি যে বলেন ভাই, কোনো না কোনো লাভ তো অবশ্যই আছে, নাই তো আপনারা কেন পড়ে থাকবেন? এত গালি সহ্য করে কেউ পড়ে থাকে? কিছু ডায়মন্ড প্রতি মান্থলি কিছু ডায়মন্ড দেয়। কি জন্য দেয়? গিভঅ্যাওয়ে দাও তোমরা তোমাদের অডিয়েন্সদেরকে, যেহেতু তারা ফ্রি ফায়ারের অডিয়েন্স, তোমরা আমাদের পার্টনার, তাদের প্রতি তোমাদের মানে দেখছে সবাই দেখে যে অডিয়েন্স আমাদের কাছ থেকে অনেক সময় গিভঅ্যাওয়েস চাই। তো দোজ ডায়মন্ডস আর ফর গিভঅ্যাওয়েস। আসলে সত্যি কথা বলতে কাব্য ভাই, পার্টনার প্রোগ্রামে থাকা প্রত্যেকটা ইউটিউবারের কাছে অডিয়েন্স অনেক কিছু আশা করে, কারণ অডিয়েন্স আজকে ওকে ওই জায়গায় পৌঁছাই দিছে। তো যখন ওই আশাটা
আশাটা ক্রিয়েটর পূরণ করতে পারে না, তখন আসলে অডিয়েন্সের রাগ হয় যে আমরাই তো এখানে ওরে ঢুকাইছি আর আজকে ওই আমাদের আশাটা পূরণ করতে পারতেছে না, তখন আমরা মনে করি পুরো সিস্টেমটাই খারাপ। এরকম হয় না রে ভাই, আমার লাইভ স্ট্রিমে আমি কি পরিমাণে গিভওয়েস করে, যারা লাইভ স্ট্রিম দেখে তারা তো জানে। এখন দেখেন কাবু ভাই, এই যে পার্টনার প্রোগ্রামারদের যে গালি দেওয়া হয়, যে দালাল বলা হয়, পাঁচাটা কুত্তা বলা হয়, এর পিছনে আপনি যতই লজিক দেখেন না কেন কিছু না কিছু রিজন অবশ্যই আছে। নয়তো শুধুমাত্র এমন না যে রোস্টাররা বলেছে পার্টনার প্রোগ্রামাররা খারাপ আর পোলাপাইন যে পার্টনার প্রোগ্রামারদের গালি দিয়েছে, অবশ্যই এমন না। পোলাপাইনেরও বিচার বুদ্ধি আছে, তারা বিচার বুদ্ধি করে দেখছে যে হ্যাঁ অবশ্যই এই মানুষরা হয়তো খারাপ, তাই যে খারাপ বলছে। কারণ দেখেন সার্ভার নিয়ে আসার জন্য ওই সমস্ত ক্রিয়েটার গুলা যারা এখন পার্টনার প্রোগ্রামে যে বসে আছে তারা অডিয়েন্সের পুরো কাজে লাগাইছে, অডিয়েন্সের ব্রেন নিয়ে খেলছে। ভাই ওই সময় তো আমি আমার লাইভ স্ট্রিমে গাল দিয়াই কইছিলাম যে যারা আজকাল এটা করতেছিস ভাই, সময় গেলে তোরা কি করিস দেখবো। আমি গালি দিই সব সময়, আমি খারাপ মানুষ গালি দিই, বাট আমি গালিটা লাইভ স্ট্রিমে কইছিলাম ভাই, আমি জানতাম এরা শুধু ভিউ এর জন্য করতেছে। খাতাম, টাটা, গুড বাই, গায়া, খোঁজ নাই। কই আজকে তাদের জন্য ধরো না, আমারে ধরো কেন যে তুই সার্ভার নিয়ে আইছিস, আমি নিয়ে আইছিলাম, একটা ভিডিও বানাইছি সার্ভার দেওয়া বইলা। তো গাইজ এইখানে কাব্য ভাই তার মতো করে পার্টনার প্রোগ্রাম, পিং প্রবলেম এবং সার্ভার নিয়ে বোঝাইলো। তো তোমরা অবশ্যই বুঝছো আই থিঙ্ক। কাব্য ভাইয়ের কথাগুলো তোমাদের কাছে কতটা যৌক্তিক অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তো কাব্য ভাই পিং, সার্ভার এবং পার্টনার প্রোগ্রাম গেল, এবার চলেন আমি একটু আমাদের কমিউনিটি নিয়ে আপনাকে প্রশ্ন করি। কাব্য ভাই, আপনাকে মনে হয় না যে আমাদের কমিউনিটি বাইরের যে কোনো কমিউনিটি অর্থাৎ ইন্ডিয়া এবং যে কোনো কমিউনিটি থেকে অনেক পিছিয়ে? ভাই আজকেও ভিডিও দিছি যে আমাদের কমিউনিটির এই অবস্থা হবে কেন, আমাদের কমিউনিটিতে আজকে আমি ভিডিও দিয়েছি ফ্রি ফায়ার ছাড়া আমি চলে যাবো ভাই, সত্যি কথা চলে যাবো। আমি তোর ভিডিওতে বলে দিতেছি আমি ফ্রি ফায়ার ছাড়া চলে যাবো যদি এটা চলতে থাকে। নাইম আলম, বিল্লো গেমিং, যারা মোবাইল লেজেন্ড তাদের ভিউ থাকে না, লুতুপুতু করি আমি আয়না, ভিউ দেখবি তুই, তোর আমি লিখা দিব, ভিউ দেখবি। তো আমাদের কমিউনিটিতে ভাই বহুত সমস্যা আছে। আমি ভিনসেন্সোর গেম প্লে দেখার জন্য পাগল হয়ে বসে থাকবো, কিন্তু ওই নাইম আলম কখন ভিডিও দেবে আমার সেই খেয়াল বলার সময় মুখে বলবেন সবাই যে নাইম আলম লেজেন্ড, কাজের ক্ষেত্রে জিরো ভাই। বাইরের দেশ নিয়ে মাতামাতি করে লাভ নাই, নিজের দেশে মাতাও, নিজের দেশ বাইরের দেশ তখন নিজের দেশে নিয়ে মাতামাতি করবে। আমরা ওদের নিয়ে মাতামাতি করবো কেন, ওরা আমাদের দেশ নিয়ে মাতামাতি করবে। অডিয়েন্সের করা উচিত ছিল কাজগুলো এইভাবে। আপনার কথা অনেক যৌক্তিক, কিন্তু আমি মনে করি কাব্য ভাই, আমার এক্সপিরিয়েন্সে মনে হয় এই যে পুরো সিস্টেমটা অন্যদিকে চলে গেছে, অডিয়েন্স বিমুখ হয়ে গেছে, এর পিছনে শুধুমাত্র অডিয়েন্সের দোষ না, আপনাদের মতো ক্রিয়েটরদের দোষ আছে। অবভিয়াসলি ক্রিয়েটররা দায়ী। আমি নিজে 4vs4 গেম প্লে দিয়ে 3 লাখ করছি, দেন আমার আর 4vs4 মানুষজন দেখতাছে না। তো আমি একদিন ইউটিউবে বসে ব্রাউজ করতেছি, চল দেখি কি দেখতাছে মানুষ, একটু আমি দেখে আসি, আমার ভিউ কমে গেছে কেন ভাই। যা আমি দেখি লুতুপুতু কন্টেন্টে বইরা গেছে ইউটিউব, সবাই লুতুপুতু করতেছে ভাই। এই কাব্য তখন 4vs4 ছাড়া লুতুপুতু শুরু করছে আর গুলির বেগে সাবস্ক্রাইবার ভিউ সব হওয়া শুরু হয়েছে। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স, when a majority is doing the wrong thing, how can a right thing exist? অডিয়েন্সের তখন উচিত ছিল ওই রং থিং না দেখা রাইট থিং রে ভিউ দেওয়া। আমি তোরে কই এসটিসি, তুই এই কমিউনিটির নতুন ক্রিয়েটর, তুই আইসা একটা লুতুপুতু কন্টেন্ট বানাইলি, দেখুন আমাকে খেয়ে দিল, ঠিক আছে। দেখলি তোর ওই কন্টেন্টে ভিউ নাই, তুই ইউটিউবে যা দেখতে গেলি কোন কন্টেন্টে ভিউ আছে, দেখলি 30 কিল করছে এক মোবাইলের প্লেয়ার বা এক পিসির প্লেয়ার। ভাই নিয়া মাতামাতি করি না কেন, সে হোক পিসি হোক মোবাইল, যদি সেই পিসি ইউটিউবার মোবাইল ইউটিউবারের অপমান করে তাকে খেলে দাও, বাংলায় বললাম। খেলে দেওয়া হয়েছে, হ্যাঁ ভাই বুঝতে পারছি, কিন্তু শুধুমাত্র অডিয়েন্সের মধ্যেই যে ল্যাকিংস আছে, অডিয়েন্সের জন্য আছে কমিউনিটি এরকম খারাপ অবস্থা, এটা কিন্তু আমি বিশ্বাস করতে পারতেছি না। অন্য জায়গায় অবশ্যই খারাপ অবস্থা, অন্য জায়গায় অনেক ল্যাকিংস আছে। অবভিয়াসলি কমিউনিটির ল্যাকিংস হইছে কখন, যখন ভিউগুলা গিয়েছে লুতুপুতু কন্টেন্টে। তখন দেখ ভাই, সব ইউটিউবার ভিউ চাই, একজন যখন দেখছে ও এই কাজ করে ভিউ পাইছে, তখন সবাই ওই কাজ করছে। দেখেন ভাই, আমরা ইউটিউবার, আমরা ক্রিয়েটার, আমরা যেটা ক্রিয়েট করব অডিয়েন্স সেটা দেখবে। আমরা যদি ভালো জিনিস দিই অডিয়েন্স দেখতে বাধ্য, আমরাই তো ভালো জিনিসটা ওদের দেখাইতেছি না। আমাদের কমেন্টের একটা মেজর ইস্যু হচ্ছে আমরা নিজেরা একটা সিম্পল বিষয়কে অনেক কমপ্লেক্স বানাই ফেলি। যেমন আচ্ছা ভিনসেন্সো লাইভ স্ট্রিম করে, ওর লাইভ স্ট্রিমে ও মানে একটা মানুষ যখন লাইভ স্ট্রিম 4-5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা বৈশাখ করে, ইভেনচুয়ালি তার কিন্তু একটু ব্রেন এদিক ওদিক কাজ করে ফেলে, মানে সবকিছু যখন একদম ঠিকঠাক ভাবে এক্স্যাক্টলি চলে না, একটু আধটু ভুল করে। তো তখন যখন ভিনসেন্সো ভুল করে, ভিনসেন্সোদের কমিউনিটিতে কয়টা মানুষ সেই জিনিসটাকে নিয়ে 1 মাস একটানা ভিনসেন্সোর কথা শোনায়। এন্ড আমি বলতেছি না রোস্টিং খারাপ, বন্ধ করে দাও, করো। আর তুমি দেখতেছো রোস্ট করে ভিউ পাইছি, 1 মাস একটানা রোস্ট করে গেলা সেম পাবলিক রে, তাহলে জিনিসটা কি জগা খিচুড়ি হইলো না? হ্যাঁ ভাই, আমরা আমাদের কন্টেন্টের ভ্যালু আমরাই কমাই দিচ্ছি। অবভিয়াসলি ভাই, দিস ইজ আওয়ার ফল্ট। কাবু ভাই, যেহেতু মনে করেন আস্তে আস্তে আমাদের অডিয়েন্স যথেষ্ট ম্যাচিউরড হচ্ছে কিন্তু বর্তমানে,
তারপরে আমাদের অডিয়েন্স ম্যাচিউর হবে না, আমাদেরকে করতে হবে। হ্যাঁ, আর এটা সেটাই। করার জন্য আমি সকল ইউটিউবারকে আহ্বান করব যে ভাই কেন এটা আমাদের একটা কমিউনিটি, আমাদের একটা সমাজ, আমাদের একটা ঘর, এই ঘরটারে ভালো রাখার দায়িত্ব আমাদের। এই ঘরে বন্ডিংটা নেই কেন? এই ঘরে বন্ডিংটা নেই। এই জন্যই বলতেছি যে এই ঘরে আমি আবারও বলতেছি আমার সার্ভারে বাংলাদেশের সব ইউটিউবার আসে, হাতে কোনো দু একজন বাদে। এইভাবে সব ইউটিউবার যদি সবার সাথে সব মিলেমিশে থাকে, কথা বলে, ভাই অডিয়েন্স একাই ঠিক হয়ে যাবো। কারণ সবাই যখন 10 মিলে করি কাজ, সেখানে জয় আসবেই। তো ভাই এত নিতার অপেক্ষা করে লাভ নাই, সবাই একসাথে মিলে কাজ করো, কোনো একটা সমস্যা হলে একসাথে মিলে সলভ করো। তোমরা ইউটিউবাররা তোমরা কেন আলাদা থাকবা? একজন আরেকজন দূরত্ব বজায় রেখে চলবা। ভাই দিস ইজ ইওর ফ্যামিলি। এখানে কই শোনেন, আলাদা কেন থাকবো না? আজকে যদি এইচটিসি কে আপনি আপনার সার্ভারে আসার পারমিশন না দিতেন, এইচটিসি আসতে পারতো। এইচটিসি আমার পর্যন্ত আসছে, আমি পারমিশন দিছি। হ্যাঁ, যদি এই এইচটিসি permission টা লিসেন যদি লিসেন, আপনারা একটা কমিউনিটি সবাই সমান। সাবস্ক্রাইবার অ্যামাউন্ট ডাজন্ট মেক ইউ এ বিগ ক্রিয়েটর, ইওর ওয়ার্ড ভ্যালু মেক্স ইউ এ বিগ ক্রিয়েটর। কত সাবস্ক্রাইবার তোমার এটা তো তোমার দরকার নাই। আমি ইটস কাব্য যেমন, এইচটিসি তেমন, সবাই সমান। যখন ইকুয়ালিটি এই চিন্তাটা মাথায় আসবে, তখন আমার মতে কেউ কারোর থেকে দূরে থাকবে না। ভাই এইচটিসি তোর কারোর জায়গায় যাওয়ার দরকার নাই, তুই যুদ্ধ করে দেখা যে আই ক্যান বি ইউ, আই ক্যান বি ইকুয়াল টু ইউ। আমাদের সবার সমান অধিকার আছে, এটা মাথায় রাখবি। কেউ কারো থেকে ছোট না, আমরা সবাই সমান। তুই করতে পারবি। আল্লাহ কইছে তুমি যুদ্ধ করো, ফল আমি দিব বান্দা। তুমি চিন্তা করো কেন? তো তুই এইচটিসি চিন্তা করো কেন? তো আসলে আমি ওইটাই বোঝাতে যাচ্ছিলাম যে আপনারা যে বলতেছিলেন না, একটা ঘরের মধ্যে আমরা সবাই একটা কমিউনিটি, তো একসাথে মিলে কাজ এক করবো। ঘরে সবার তো এক ঘরে সবার ভালো সম্পর্ক থাকে না। চাচার সাথে এইটাই, বাপের ভালো exactly সম্পর্ক আছে, বাট এটাই চাচার বলতে সাথে চাচ্ছি আমি। ছোট চাচার ভালো সম্পর্ক নাই। তার মানে কি চাচারা আলাদা? একই জায়গায় থাকে, হয়তো কারো ভালো সম্পর্ক কারো ভালো সম্পর্ক না। বাট আমি সবাইকে আহ্বান করব এই বইলা যে ভাই একসাথে থাকি, চলো। বা এই কমিউনিটিরে আগুন বানাই ফেলতে পারবো, এই কমিউনিটিরে আগ্নেয়গিরি বানাবো, যেখান থেকে এক একটা ধোঁয়া বা এক একটা আগ্নেয়গিরি উঠলে দেশ কাইপা যাবো। গেমিং কমিউনিটি, দেশের গেমিং কমিউনিটি ফ্রি ফায়ার কমিউনিটি দেখে কাইপা যাবো। উই ক্যান ডু দ্যাট, উই হ্যাভ দ্যাট অ্যাবিলিটি, উই হ্যাভ দ্যাট ম্যান পাওয়ার। আমাদের থেকে বেশি অডিয়েন্স কারোর কাছে নাই। চেষ্টা করতেছি কাব্য ভাই, আজকে আপনাকে আমি সম্মান দিই, আপনাকে ডাকছি, আপনি আসছেন, কিন্তু আপনি যদি আজকে মুখটা ফিরাই নিতেন, তাহলে কমিউনিটির চেঞ্জটা হইতো কিভাবে? এমন হাজার হাজার ক্রিয়েটর মুখ ফিরাই নিচ্ছে, তার জন্য তারা কমিউনিটি চায় না। চেঞ্জ বসে থাকে না। তারা পরিবর্তন চায় না, বলতেছে কমিউনিটি কমিউনিটির মতো, আমি আমার মতো ইনকাম করব, টাকাই করব, ভিডিও আপলোড দিব, ডলার আসবে, ব্যাস। এইখানে এই বিষয়ে আমি একটাই কথা বলবো যে ভাই, যখন আমরা 10টা লাঠি এক জায়গায় আসি, আমাদের একটা লাঠি যদি বের হয়ে যায়, একটা লাঠি যদি আমাদের গিট থেকে খুলে পড়ে যায়, তাতে কি আমাদের ওই বান্ডেলটা কমজোর হয়ে যাবে? 9টা লাঠির যথেষ্ট জোর ভাই, কারোর জন্য কিছু থাইমা থাকে না। সো কে কি করলো ইগনোর ইট, যারা সাথে আছে তাদের সাথে নিয়ে চলো। আজকে চলো, 1 মাস চলো, আরো মানুষ সাথে যোগ হবে। পথযাত্রা থাইমা থাকবে না, কমিউনিটি থাইমা থাকবে না। ওকে, ইনশাআল্লাহ ভাই। কারণ সবসময় আমার খারাপ লাগে, কমিউনিটিতে আসার পর থেকেই দেখতেছি ইন্ডিয়ানরা গালি দেয়, কমিউনিটিতে আসার পর দেখতেছি পাবজি কমিউনিটি আমাদের গালি দেয়। আমরা সব থেকে হিউজ নাম্বার অফ অ্যামাউন্টের কমিউনিটি আমাদের গালি দিয়ে চলে যাচ্ছে মানে। ওই ভাই আমারে কয়দিন আগে আমার দাড়ি না কেটে কথা কইছিল ভাই, ভাই জীবনে কারোর কাছে মাপ চাই নাই, ওই বাংলাদেশের সব ইউটিউবারের কাছে এসে মাপ চাই গেছে। আমাদের সেই জোর আছে এইচটিসি। সবাই যদি আপনার মতো এমন কানেক্টেড থাকতো, একটা বন্ডিং এর মধ্যে থাকতো, তাহলে হয়তো মানে কমিউনিটিকে এরকম ভাবে গালি দেওয়ার, আমাদের কমিউনিটিকে ছোট করার বা রুলসের প্রয়োজন থাকবে না যখন সবার মেন্টালিটি ঠিক হয়ে যাবে। বিষয়টা হয়েছে, ধরেন কমিউনিটিতে একটা ঝামেলা লাগলো, তো আমি এসেছি 2 দিনের মানুষ, আমার ধরেন তালা ভাইয়ের সাথে আমার ঝামেলা লাগলো, তো তালা ভাইও কিন্তু নতুন, আমিও নতুন, তো আমরা 2 জন মিলে মারামারি করলে ওই প্রবলেমটা সলিউশনে যদি আমরা 2 জন মিলে বসি, তো যতটা টাইম লাগবে তার থেকে অনেক কম টাইম লাগবে যদি আপনি সেখানে ইটস কাবো যে বলে এই তালা এটা কর, এইচটিসি এটা কর। ভাই আমি কমিউনিটির সাথে অবভিয়াসলি সেখানে পুরো নিজেরে দিয়ে দিব ভাই। আমার সময় নিয়ে চিন্তা করতে হবে না যে ভাই এত বড় ইউটিউবার হইছে। আমি কোনো বালের বড় ইউটিউবার না, আমি জাস্ট সামান্য একটা ইউটিউবার। জি ভাই, অডিয়েন্স নাই, আমি নাই। বলেছিলাম যে আপনি যদি একটা মানুষকে বলেন আমি একে 10 মিনিট সময় দিব, তো আপনার পৃথিবীর যত কাজই থাকুক না কেন, আপনি তার জন্য 10 মিনিট সময় বের করতে পারবেন না। আমাদের ডিসকর্ডে 50,000 মেম্বার আছে। বাংলাদেশে একটা ডিসকর্ড সার্ভারে 50,000 মেম্বার, এটা কি জানাজানা কথা? আমি অডিয়েন্সের কাছে বারবার শুকরিয়া আদায় করি। যদি আমরা সবাই নিজেদের ইগোকে ভুলে একসাথে বসার মেন্টালিটি রাখি, দেন আমার সার্ভারটাতে একবার জয়েন হয়ে থাকো। যে কোনো সমস্যায় ভাই একবার বলো যে কাব্য ভাই হেল্প হিয়ার, আমি যদি না করি ভাই মুখে লাথি মেরে চলে যাও। আমরাও চাই যে আমাদের কমিউনিটি খুব ভালো একটা বন্ডিং এর মধ্যে থাকবে। আমরাও চাই আমরা সবাই মিলে একসাথে গেম প্লে করব, আমরা সবাই মিলে একসাথে গেম এনজয় করব। আমরাও চাই আমাদের কমিউনিটিতে সব প্রবলেম সলিউশন হয়ে যাক, সবকিছু একটা ভালো শান্তিপূর্ণভাবে গেমটা খেলতে চাই। কারণ এটা শুধুমাত্র গেম না, আমি আগেও বলেছি, এটা আমাদের একটা আবেগ। আমরাও চাই এখানে লটস অফ স্পোর্টস আসুক, আমরাও চাই আমরা একে অপরকে ঠিক যেমন বাইরের কমিউনিটিতে হয়, আমাদের কমিউনিটিতে অনেক ল্যাকিংস আছে, অনেক, এগুলো আমাদের পূরণ তো
আমাদেরই করতে হবে, কেউ না কেউ তো কথা বলতে হবে, কেউ না কেউ শুরু করতে হবে। ভাই আমি এইখানে এই ভিডিও যে কয়জনই দেখুক, অডিয়েন্সই দেখুক, অডিয়েন্সদেরকে বলি ভাই সবাই হয়তো আমার উপর রাগ থাকতে পারে, কিন্তু দিন হ্যাঁ, শেষে তো of ভাই course. মুসলমান ভাই ভাই অফকোর্স ভাই হিসাবে ডাকতেছি ভাই, আপনাকে সবার পছন্দ নাও হইতে ভাই পারে। হিসাবে ডাকতেছি, বিভেদ রাগ ভুলে একসাথে কাজ করি ভাই, পরিবর্তন শুরু করি এখনই, আমরাই করি না, আরে সামান্য 5,000 মিলেই করি না, 5,000ই কবে 50,000 হয়ে যাবে, 5 লাখ হয়ে যাবে তার ঠিক নাই। তো লেটস ডু ইট গাইস। সো গাইস, তোমরা তো দেখলে আসলে কতটা গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে আজকে ভিডিওতে তোমাদের জন্য। তো ভিডিওটা যারা যারা শেষ পর্যন্ত দেখছো তাদের সবাইকে মন থেকে ধন্যবাদ জানাই, এবং আবারও বলতেছি আমার কাজ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্টটা না দেখে যাও না, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং যদি মনে হয় ভিডিওটা অনেক ইনফরমেটিভ তাহলে তোমার প্রত্যেকটা ফ্রেন্ডের সাথে ভিডিওটা শেয়ার করো। আর হ্যাঁ, আমি খুব সম্প্রতি আমার সেকেন্ড চ্যানেল লাইভে আসা শুরু করবো। তো এখনো পর্যন্ত যারা আমার সেকেন্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ডেসক্রিপশন বক্সে দেখো একটা লিংক আছে এইচটিসি মর্টাল চ্যানেল নামে, তো অবশ্যই যাও সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। লাইভ স্ট্রিমে দেখা হবে ইনশাল্লাহ।